নমস্কার, শান্তনু হাজরা বলছি। বাংলাদেশ থেকে যা সমস্ত ভিডিও আসে তো রক্ত গরম হয়ে যায়। নিজেদের মা বোনের ইজ্জত তো নিজেরা নষ্ট করছিস, সেটা কর, কিন্তু আমাদের ধরে টানাটানি করছিস। এক উজির বলেছে যে মমতা আপু, আমাদের আমাদের যিনি মহান নায়িকা, আমাদের সেই আদরের স্বপ্নের মমতা ব্যানার্জিকে বলেছে, মমতা আপু আপনাকে আমি বিয়ে করব, তোর মুখে আগুন জ্বেলে দেওয়া উচিত। আর কলকাতায় তোকে পাওয়া গেলে তোর যে কী অবস্থা হবে। এই সমস্ত জামাতি মসজিদের নিয়মিত বিকৃত এই সমস্ত ভিডিও তারা ছাড়ে, তারা বলে, বক্তব্য রাখে। প্রত্যেকটি ওদের সেই জলসাতে ওরা এই কোরআন পাঠের বদলে বিভিন্ন মহিলা সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের নিয়ে বিকৃত নানান রকম কথাবার্তা বলেন। এবং এক শ্রেণীর কম বয়সী ছেলে তারা ওখানে যায়, আনন্দ পায়, তাদের মনের মধ্যে একটা বিকৃত রস ঢেলে দেয় এই সমস্ত জামাতি উজিরা। এই ওয়াজ বন্ধ করা উচিত, কারণ ওরা ওয়াজ করবে, ওরা নিজেদের মা বোনের ইজ্জত তো রাখে না। ওরা নিজেদের মায়ের অন্তর্বাস উড়িয়েছেন, এবার আমাদের দিকে ধরেছে। এই একটা কথাতে গোটা দেশটা সর্বনাশ হয়ে যেতে পারে। আমরা ইচ্ছা করলে ওই ব্রহ্মস মিসাইল ওই উজিরগুলোর পিছন দিয়ে ঢুকিয়ে দিতে পারি। তাই উজিররা সাবধান। এই জামাতি উজির, জামাতের কত লোক আছে জানা আছে? যা খবর আছে, বিবিসি বা সিএনএন খবর আছে, ওদের মাত্র 250 জন লোক আছে। এই 250 জন লোককে ওদের নানান রকম টাকা বিভিন্ন জায়গা থেকে আসে, সে বাসে করে করে সেই লোকগুলোকে এক জায়গায় জড়ো করে। আজকে খুলনা লুট হবে, তো কালকে সিলেট লুট হবে, কালকে ঢাকায় জড়ো করতে হবে, কাল কক্সবাজারে জড়ো করতে হবে। এইভাবে ওরা গোটা বিশ্বকে দেখায় যে আমাদের গোটা বাংলাদেশ আমাদের পক্ষে। এবং মুখের ভাষা অসংযত ভাষা, আমরা আর আর রেওয়াজ করবো না। এবার বাংলাদেশের সময় এসেছে এই সমস্ত জামাতি উজির, এদের জামাতিদের আটকানো। তারা যে সমস্ত কথাবার্তা বলছে তাতে কিন্তু দু দেশের সম্পর্ক খারাপ হবে। আমাদের আমাদের মামনি আমাদের থাকবে, তোদের মামনিকে তোরা ধ্বংস করেছিস, তাকে তাকে তোরা বিকৃত করেছিস, বেইজ্জত করেছিস। এবং সবচেয়ে বড় কথা, তার প্রতিষ্ঠিত গোটা বাংলাদেশের যে স্বপ্নের বাংলাদেশ ছিল, সেই উদিচি নষ্ট করেছিস, তোরা পুড়িয়ে দিয়েছিস। ছায়ানটকে তোরা পুড়িয়ে দিয়েছিস, তোরা বড় বড় স্থাপনা পুড়িয়ে দিয়েছিস, তোরা প্রথম আলো জাতীয় খবরের কাগজকে তোরা পুড়িয়ে দিয়েছিস। তোদের পাপের শেষ নাই। তোরা নিজেদের স্বপ্নের জিনিস যে মেট্রো রেল, সেই মেট্রো রেলকে ধ্বংস করেছিস তোরা। তোদের এসব ভারতের সহযোগিতা হয়েছে। এবং তোদের যে ক্রিকেট ছিল, ডাঙ্গুলির সমান ক্রিকেট ছিল, সেই ক্রিকেটকে আমরা একটা উচ্চ মাত্রা দিয়েছি। টেস্ট খেলিয়ে দেশ হিসাবে তোদেরকে আমরা মর্যাদা দিয়েছি। বেশ ছিল বাংলাদেশ। আজকে তোরা নিজেদের মাকে বোনকে বেইজ্জত করছিস, আমাদের করছিস, এবং সমস্ত স্থাপনাগুলোকে নষ্ট করছিস। তো যা খবর পাওয়া গেল যে সবই তো ধ্বংস করে ফেলেছিস, আগুন জ্বালিয়ে দিয়েছিস। আর স্বপ্নের জিনিস একটাই আছে, যমুনা সেতু। এই যমুনা সেতুটাও ভারতবর্ষের সহযোগিতায় পয়সায় তৈরি হয়েছিল, এবং সবটাই ভারতের বদৌলতে তৈরি হয়েছিল তোদের শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা ভিক্ষা করে হাতে পায়ে ধরে বিভিন্ন জায়গা থেকে মালপত্র জোগাড় করে একটা বিস্ময় তৈরি করেছিল যমুনা সেতু, কয়েক কিলোমিটার লম্বা। এবার শুনছি ওই যমুনা সেতুতেই তোর আগুন লাগাবি। খবর এসছে যে কীভাবে ওই সেতুটাকে ধ্বংস করা যায়। এবং ডিনামাইট বা ওই জাতীয় জিনিসের অভাব হবে না তোদের, কারণ তোর আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী। এবার যমুনাটা ভাঙ, তাহলে আরও সুবিধা হবে। সঙ্গে পদ্মা সেতুটাও ভেঙে দিস। ধন্যবাদ।